ভোটের ফল প্রকাশের পরেই মাধ্যমিকের রেজাল্ট। ৮ই মের সকালে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ৮ই মেতে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এবার 10.5 লক্ষ পরীক্ষার্থী, ৮ই মে রেজাল্ট আউট। ৮ই মে মাধ্যমিকের ফল প্রকাশ, ৮ই মেতেই মার্কশিট পরীক্ষার্থীরা হাতে পেয়ে যাবেন। এবার 10.5 লক্ষ পরীক্ষার্থী এবং তাদের রেজাল্ট ৮ই মে। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পর এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়। লেবাননের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চলছে তাতে সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড় দেওয়া হলো। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস দিল ইরানি সেনা। দুদিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা, আর এই মুহূর্তে হরমুজে আটকে রয়েছে ভারতের 15টি ট্যাঙ্কার। আর ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামলো অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50%ই এই হরমুজ প্রণালী দিয়ে আসে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না পোস্ট করে এমনই আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করতে পারল না কেন্দ্র। মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট পড়ল 298, মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট পড়ল 230। প্রথম রাউন্ডে ভোট দিলেন 528 জন সাংসদ। 2/3 ভোট অর্থাৎ 352টি ভোট না পাওয়ায় পাশ হলো না সংবিধান সংশোধনী বিল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, দেখো, আজকে 3টে বিল একসঙ্গে নিয়েছিল সরকার, যার মধ্যে প্রথমটাই ছিল সংবিধান সংশোধনী বিল, যেখানে 550 থেকে 850টা সিট করা হবে লোকসভায়, সেটা একটা প্রভিশন ছিল। কিন্তু সেই বিল যখন ভোটাভুটি হলো সেটা দেখা গেল যে 2/3 মেজরিটি লাগে, সেটা সরকারের কাছে ছিল না। এই বিল পরাজয় হয়ে গেছে এবং তারপরেই কিরণ রিজিজু জানেন বাকি যে দুটো বিল রয়েছে, সেটা ডিলিমিটেশন এবং ইউনিয়ন টেরিটরির জন্য যে বিলটা ছিল সেটা তারা উইথড্র করছেন। এইভাবে আজকে হাউস শেষ হয়েছে। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী কি বাকিরা যেন সমর্থন করুক, ক্রেডিট সবাই নেবে, কিন্তু বিরোধীরা অনড় ছিলেন। তারা মনে করছিলেন যে ডিলিমিটেশন যেভাবে করা হচ্ছে সেটা মহিলা বিলকে ঢাল করে ডিলিমিটেশন করাতে চাইছে সরকার, এবং সেই লাইনেই ভোটিং আজকে হয়েছে লোকসভায় এবং সরকারের পরাজয় হয়েছে। বিল ডিফিট হয়ে গেছে, কিন্তু বাকি দুটো বিল সরকার উইথড্র করে নিয়েছে। এখন আজকে যখন বিল ডিফিট হয়ে গেল, তারপরে একদিকে যেখানে বিরোধীরা বলছেন যে তাদের জয় হয়েছে, সরকার যেটা চাইছিল ব্যাক ডোর থেকে করতে ডিলিমিটেশন, সেটা সফল হয়নি। অন্যদিক থেকে সরকার বলছে কি মহিলা বিল সংরক্ষণ তারা চাইছেন না, এখন রাস্তায় প্রচার করা হবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম মকরদুয়ারে এসে বিজেপি মহিলা সাংসদরা বিরোধ করছিলেন যে তারা মহিলাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। কিন্তু যে মহিলারা বিরোধী পক্ষে রয়েছেন তারা বলছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত, ডিলিমিটেশন ঘুরিয়ে নিয়ে আসছিল সরকার, তাই তারা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং তারা খুশি আজকে যা ফল হয়েছে। তবে এখন দেখতে হবে এটাতে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে কি প্রভাব ফেলছে। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.